হ্যালো, ওয়েলকাম টু সহজে স্টাডি। আজকে তোমাদের জিকের 8 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অবশ্যই প্রতিদিন সকাল 7টায় যুক্ত হয়ে যাবে এই ক্লাসটিতে। এবং আজকে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি বিগত বছরে বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, আয়রনের অভাবে কোন রোগ হয়? তাহলে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? আয়রনের অভাবে কোন রোগ হয়? মিনামাটা, গলগণ্ড, রক্তশূন্যতা, বাত। তাহলে আয়রনের অভাবে কোন রোগটি দেখা দেয়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 1 নম্বর প্রশ্নের জন্য? আয়রনের অভাবে কোন রোগটি দেখা যায়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে রক্তশূন্যতা। আয়রন অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে রক্তশূন্যতা। এবং মিনামাটা কিসের অভাবে হয়? সেটি হচ্ছে পারদ। এবং গলগণ্ড হচ্ছে আয়োডিনের অভাবে হয়ে থাকে। আয়োডিনের অভাবে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, অর্থ কমিশন কত নম্বর আর্টিকেলে আছে? 110, 280, 61, 40 নম্বর আর্টিকেল। তাহলে কোন আর্টিকেলে অর্থ কমিশন সম্পর্কে বলা আছে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 2 নম্বর প্রশ্নের জন্য? অর্থ কমিশন কত নম্বর আর্টিকেলে আছে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে 280 নম্বর আর্টিকেল বা অনুচ্ছেদে অর্থ কমিশন সম্পর্কে বলা আছে। এবং 110 হচ্ছে অর্থ বিল। 61 হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ। এবং 40 নম্বর আর্টিকেল হচ্ছে গ্রাম পঞ্চায়েতের গঠন। গ্রাম পঞ্চায়েতের গঠন। নেক্সট প্রশ্ন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে? 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে? অজাতশত্রু, বিম্বিসার, নাগদশক, ধননন্দ। কে হলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা? সঠিক আনসার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 3 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে বিম্বিসার। বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। এবং বিম্বিসারের উপাধি কি ছিল? বিম্বিসারের উপাধি সেটি হচ্ছে সেনিয়া। সেনিয়া হচ্ছে বিম্বিসারের উপাধি। এবং রাজধানী ছিল হচ্ছে রাজগৃহ। রাজগৃহ হচ্ছে বিম্বিসারের উপাধি ছিল। এবং হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট সেই অজাতশত্রু হচ্ছে হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট। ধননন্দ হচ্ছে নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট। ধননন্দ হচ্ছে নন্দ বংশের শ্রেষ্ঠ এবং শেষ সম্রাট। নেক্সট প্রশ্ন, দক্ষিণ পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? টর্নেডো, সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন। 4 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? দক্ষিণ পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 4 নম্বর প্রশ্নের জন্য? দক্ষিণ পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি কি নামে পরিচিত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে টাইফুন। দক্ষিণ পূর্ব চীন সাগরে
সৃষ্ট ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। হ্যারিকেন সেটি কোথায় হয়? সেটি হচ্ছে ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগর। সাইক্লোন হচ্ছে ভারত মহাসাগর, ভূমধ্যসাগর, এই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর। এবং টর্নেডো হচ্ছে ইউএসএ। নেক্সট প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা, সরজু, চম্বল, মহানদী। তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 5 নম্বর প্রশ্নের জন্যে? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সরজু। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সেটি হচ্ছে সরজু নদীর তীরে অযোধ্যা অবস্থিত। তাহলে তুঙ্গভদ্রা কী হবে? এটি হচ্ছে হাম্পি। এবং চম্বল হচ্ছে কোটা, মহানদী হচ্ছে সম্বলপুর। নেক্সট প্রশ্ন, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেটি কোনটি? ভিটামিন এ, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, ভিটামিন কে। 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? কোন উপাদানটি বা কোন ভিটামিনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 6 নম্বর প্রশ্নের জন্য? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? প্রথম রাজেন্দ্র চোল, গৌতমীপুত্র সাতকর্ণী, দ্বিতীয় পুলকেশী, প্রথম কুমারগুপ্ত। 7 নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? প্রথম রাজেন্দ্র চোল, গৌতমীপুত্র সাতকর্ণী, দ্বিতীয় পুলকেশী, প্রথম কুমারগুপ্ত। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে দ্বিতীয় পুলকেশী। আইহোল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশীর কৃতিত্বের কথা জানা যায়। এবং প্রথম কুমারগুপ্ত, যেটি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সূচনা করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় সূচনা করেছিলেন। এখানে একটু বলে রাখি, আমাদের একটা ম্যাথ ব্যাচ করা হয়েছে। তোমরা যারা এই ব্যাচে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই 599 টাকা দিয়ে তোমরা অ্যাডমিশান নিয়ে নেবে এবং এই ক্লাসটিতে তোমরা যুক্ত হয়ে যাবে। এটি একদম 0 থেকে শুরু করা হবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস 3 মাসের জন্য। তোমরা যারা এই ক্লাসটি নিতে চাও অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। নেক্সট প্রশ্ন, আপাত সূর্যাস্ত ও আসল সূর্যাস্তের মধ্যে সময়ের অন্তর কত? প্রায় 1 মিনিটের অর্ধেক, প্রায় 1 মিনিট, প্রায় 2 মিনিট, প্রায় 20 মিনিট। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। আপাত সূর্যাস্ত
ও আসল সূর্যাস্তের মধ্যে সময়ের অন্তর কত? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 8 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রায় 2 মিনিট। আপাত সূর্যাস্ত ও আসল সূর্যাস্তের মধ্যে সময়ের অন্তর হচ্ছে প্রায় 2 মিনিট। নেক্সট প্রশ্ন, গোটিপুয়া ভারতে কোন প্রদেশের নৃত্য? উড়িষ্যা, মহারাষ্ট্র, কেরালা, অন্ধ্রপ্রদেশ। তাহলে 9 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? গোটিপুয়া ভারতের কোন প্রদেশের একটি নৃত্য? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 9 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের একটি নৃত্য হচ্ছে গোটিপুয়া। এবং কেরালা হচ্ছে কথাকলি মোহিনীঅট্টম। কথাকলি মোহিনীঅট্টম। অন্ধ্রপ্রদেশ হচ্ছে কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশ হচ্ছে কুচিপুড়ি। নেক্সট, লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? টিপু সুলতান ইংরেজ, কংগ্রেস মুসলিম লীগ, মহাত্মা গান্ধী লর্ড আরওয়েন, আম্বেদকর মহাত্মা গান্ধী। 10 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি তাহলে সঠিক হবে? লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 10 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে কংগ্রেস ও মুসলিম লীগ। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে। 1916 খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। এবং আম্বেদকর ও মহাত্মা গান্ধীর ভিতরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? মিথানল, ফেনল, ফিনাইল বেনজয়েট ও ফিনাইল অ্যাসিটেট। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি তাহলে সঠিক হবে? কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ফেনল। কার্বলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ফেনল। নেক্সট প্রশ্ন, শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? রবি, ঝিলম, সুতলেজ, সোন। 12 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি? শিবকিলা গিরিপথ কোন নদী দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে সুতলেজ। শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে সুতলেজ নদী প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে কে যোগদান করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রমেশ দত্ত, বিহারীলাল গুপ্ত, সত্যেন্দ্রনাথ ঠাকুর। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 13 নম্বর প্রশ্নের জন্য? প্রথম ভারতীয় হিসেবে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে কে যোগদান করেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 13 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর।
সত্যেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন, যেটি হচ্ছে 1863 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, শিবাজির ধর্মীয় গুরু কে ছিলেন? তুকারাম, একনাথ, জ্ঞানেশ্বর, রামদাস। 14 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? শিবাজির ধর্মীয় গুরু কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 14 নম্বর প্রশ্নের জন্য? শিবাজির ধর্মীয় গুরু কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হচ্ছে রামদাস। শিবাজির ধর্মীয় গুরু তাহলে কে ছিলেন? তিনি হলেন রামদাস। নেক্সট প্রশ্ন, কোন দেশের উপর দিয়ে মকর ক্রান্তি রেখা গেছে? 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলছে নিচের যে দেশগুলো আছে এই দেশের কোন দেশের উপর দিয়ে মকর ক্রান্তি রেখা গেছে? বলিভিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, উরুগুয়ে। তাহলে কোন দেশের উপর দিয়ে মকর ক্রান্তি রেখা গেছে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 15 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বতসোয়ানা। বতসোয়ানা এই দেশের উপর দিয়ে মকর ক্রান্তি রেখা গেছে। নেক্সট প্রশ্ন, কৌনিজের যুদ্ধ কবে হয়? খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। কৌনিজের যুদ্ধ কবে হয়? 1539, 1540, 1543, 1549। কৌনিজের যুদ্ধ কবে হয়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 16 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে 1540। কৌনিজের যুদ্ধ হয় হচ্ছে 1540, যেটি হয় হচ্ছে শেরশাহ ও হুমায়ুনের সঙ্গে, এবং 1539 হচ্ছে চৌসার যুদ্ধ। চৌসার যুদ্ধ। নেক্সট প্রশ্ন, ভিয়েতনামের রাজধানীর নাম কি? তাশখন্দ, দুসাবনে, দামেস্ক, হ্যানয়। তাহলে 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? ভিয়েতনামের রাজধানীর নাম কি? তাশখন্দ, দুসানবে, দামেস্ক, হ্যানয়। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে হ্যানয়। ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয়। নেক্সট প্রশ্ন, নারকেলের যে অংশটি আমরা খাই সেটি কোনটি? ফলের ত্বক, শস্য, বীজপত্র, ভ্রূণ। তাহলে 18 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? নারকেলের যে অংশটি আমরা খাই সেটি কি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে শস্য। নারকেলের যে অংশটি আমরা খাই সেটি হচ্ছে শস্য। নেক্সট প্রশ্ন, মিল্পা এবং লাডাং এই দুটি ভিন্ন নাম যে কৃষিকাজের, সেটি কোন ধরনের কৃষি? 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? মিল্পা এবং লাডাং এই দুটি ভিন্ন নাম যে কৃষিকাজের, তাহলে সেই কৃষিকাজ কোন ধরনের কৃষি? স্থানান্তর কৃষি, মিশ্র কৃষি, ট্র্যাক ফার্মিং, প্ল্যান্টেশন কৃষিকাজ। তাহলে মিল্পা এবং লাডাং এই দুটি কোন ধরনের
কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি, তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে স্থানান্তর কৃষি। মিল্পা এবং লাডাং এই দুটি যে কৃষিকাজের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে স্থানান্তর কৃষি। নেক্সট প্রশ্ন, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? ফেনল, প্রোপেন, টলুইন, বিউটেন। তাহলে 20 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 20 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে টলুইন। স্যাকারিন টলুইন দিয়ে তৈরি হয়। নেক্সট প্রশ্ন, মাহমুদ খিলজিকে পরাজিত করে চিতোরগড়ে কে বিজয়স্তম্ভ স্থাপন করেন? পৃথ্বীরাজ চৌহান, জয়চন্দ গদওয়াক, রানা সংগ্রাম সিং, রানা কুম্ভ। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? মাহমুদ খিলজিকে পরাজিত করে চিতোরগড়ে কে বিজয়স্তম্ভ স্থাপন করেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 21 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে রানা কুম্ভ, যিনি মাহমুদ খিলজিকে পরাজিত করে চিতোরগড়ে বিজয়স্তম্ভ স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন, বাস্কেট অফ এগস কোন ভূপ্রকৃতির সাথে সম্পর্কযুক্ত? ড্রামলিন, এস্কার, সার্ক, গ্রাব রেখা। 22 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? বাস্কেট অফ এগস কোন ভূপ্রকৃতির সাথে সম্পর্কযুক্ত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 22 নম্বর প্রশ্নের জন্য? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ড্রামলিন। ড্রামলিন হচ্ছে বাস্কেট অফ এগস ভূপ্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন, হ্যাবারসিয়ান তন্ত্র যার অংশবিশেষ। তাহলে 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? হ্যাবারসিয়ান তন্ত্র যার অংশবিশেষ সেটি কোনটি? স্নায়ুতন্ত্র, অস্থি, হৃৎপিণ্ড, মস্তিষ্ক। তাহলে হ্যাবারসিয়ান কোন অংশের একটি অংশ? 23 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অস্থি। হ্যাবারসিয়ান অস্থির একটি অংশ বিশেষ। নেক্সট প্রশ্ন, দুই ভাই হরিহর ও পুক্কা কোন রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন? কাকাতিয়া, কাপালি, বিজয়নগর, হৈসল। 24 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? দুই ভাই হরিহর ও পুক্কা কোন রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 24 নম্বর প্রশ্নের জন্য? দুই ভাই হরিহর ও পুক্কা কোন রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সারটি হচ্ছে বিজয়নগর। বিজয়নগর হরিহর ও পুক্কা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, খরসা কমিটির সদস্য কতজন ছিলেন? 9 জন, 6 জন, 5 ও 7 জন। 25 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? খরসা কমিটির সদস্য কতজন ছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 25 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে 7 জন। খরসা কমিটির তাহলে কতজন সদস্য ছিল? সেটি হচ্ছে 7 জন সদস্য ছিল খরসা কমিটির। 26 নম্বর প্রশ্ন, কেরোসিন, তারপিন ও জলের প্রতিসরাঙ্ক আলোর গতিবেগ
সর্বোচ্চ হবে? কেরোসিন, তারপিন, জলে না সব ক্ষেত্রে সমান হবে? এটি তোমাদের হোমওয়ার্ক ছিল আগের দিনের। তাহলে এর সঠিক আনসার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে জলে। জলে প্রতিসরাঙ্ক সর্বোচ্চ হবে। নেক্সট প্রশ্ন, চিন্তামণি গ্রন্থের লেখক কে? মেধাতিথি, মেরুতুঙ্গ, শ্রীহর্ষ, সোধালা। 27 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? চিন্তামণি গ্রন্থের লেখক কে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। চিন্তামণি গ্রন্থের লেখক কে? সঠিক অ্যান্সারটি হচ্ছে মেরুতুঙ্গ। মেরুতুঙ্গ হচ্ছে চিন্তামণি গ্রন্থের লেখক। নেক্সট প্রশ্ন, চুম্বী উপত্যকা কোন সীমান্তে রয়েছে? সিকিম ভুটান, নেপাল সিকিম, বিহার নেপাল, অসম বাংলাদেশ। তাহলে 28 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? চুম্বী উপত্যকা কোন সীমান্তে রয়েছে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সিকিম ভুটান। সিকিম ভুটান সীমান্তে চুম্বী উপত্যকা রয়েছে। নেক্সট প্রশ্ন, গোল্ডেন গ্লোবস পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? সাহিত্য, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা। তাহলে কোন ক্ষেত্রে গোল্ডেন গ্লোবস পুরস্কার প্রদান করা হয়? তাহলে সঠিক আনসার তাহলে কোনটি হচ্ছে? 29 নম্বর প্রশ্নের জন্য গোল্ডেন গ্লোবস পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? সঠিক আনসারটি হচ্ছে চলচ্চিত্রে। চলচ্চিত্রের ক্ষেত্রে গোল্ডেন গ্লোবস পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, অত্রঞ্জি খেরা নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্ট করে জানাবে যে অত্রঞ্জি খেরা নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত। সঠিক অ্যান্সার তাহলে কোনটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।